নিশ্চিত করবেন, কিন্তু কোন প্রক্রিয়ায় কোন প্রসিডিউরের মাধ্যমে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবে তার যথাযথ রোডম্যাপ আমরা এই সরকার তথা নির্বাচন কমিশনের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু পাইনি। তো আমরা সরকারকে আহ্বান জানাবো যে অতি দ্রুত নির্বাচন কমিশন যাতে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কোন পদ্ধতি বা কোন প্রক্রিয়ায় সেই ভোটাধিকার তারা নিশ্চিত করবেন সেটা যাতে তারা প্রকাশ করে। আমরা আরো দুটো দাবি দিয়েছি যে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব। দেখেন আজকে জাতীয় সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। কেন? নারীদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, মূল ধারায় নিয়ে আসার জন্য। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একই সাথে এটাও তো বলতে হয় যে প্রবাসীদেরকেও তো আমাদের মূল ধারায় নিয়ে আসতে হবে। এই জন্য আমরা বলেছি যে অন্তত পক্ষে 5 কিংবা 10% জনপ্রতিনিধি যাতে পার্লামেন্টে প্রবাসীদের পক্ষ থেকে থাকে, এটাই সরকারকে নিশ্চিত করতে হবে। কোন প্রক্রিয়ায় করবেন সেটা আপনাদের বিষয়। আমরা বেশ কয়েকটা ফর্মুলার কথা বলেছি যে আপনারা চাইলে এরকম একটা বিধি সংযুক্ত করে দিতে পারেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মনোনয়নের 5% প্রবাসীদের পক্ষ থেকে মনোনয়ন দিতে হবে, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে। অথবা আপনারা নারীদের মতো সংরক্ষিত আসন রাখতে পারেন যে 1% বা 2% প্রবাসীদের জন্য সংরক্ষিত রিজার্ভ, তাহলে অটোমেটিক্যালি প্রবাসীদের মধ্য থেকে জনপ্রতিনিধিত্ব পার্লামেন্টে নিশ্চিত হবে। এবং সরকার গঠনের সময় প্রবাসীদের পক্ষ থেকে যারা জনপ্রতিনিধি থাকবে তাদের মধ্য থেকে সরকারের প্রবাসী কল্যাণ বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ওই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তারাই বুঝবে যে প্রবাসীদের দুঃখ দুর্দশা কষ্টটা কি। তো এরকম 4টি দাবি আমাদের এখানে রয়েছে। একই সাথে এই সরকার 1 বছর দায়িত্ব অলরেডি পালন করেছে। এই 1 বছরে সরকারের যে অগ্রগতি এটা যদি আমরা আসলে বলি এটা আশানুরূপ না। এই 1 বছরে জাতির যে আকাঙ্ক্ষা, জনগণের যে ডিমান্ড প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, এই সরকার সেটা পালন করতে ব্যর্থ হয়েছে, পারে নাই। এই সরকারকে আমরা বলেছিলাম যে আপনারা কোনো দলের না, কোনো মতের না, কোনো গোষ্ঠীর না, কিন্তু আপনারা যদি কোনো দলের চাপে বা তাপে হেলে পড়েন, নুয়ে পড়েন, নতি স্বীকার করেন, তাহলে তো ভাই আপনাদের এই চেয়ারে বসার কোনো প্রয়োজন ছিল। অনেকে অনেক কথা বলে। আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেদিন চেয়ারে বসেন তিনি জানেন যে আমি একটা ভঙ্গুর বাংলাদেশকে বিনির্মাণের জন্য এই চেয়ারে বসছি, দায়িত্ব নিচ্ছি বাংলাদেশে। আমাকে ছাত্ররা বসিয়েছে, অমুক বসিয়েছে, এসব ওই আপনার মানে গ্রাম্য মানুষের মতো কথা বলে তো আসলে পার পাওয়া যাবে না। আর আপনি গ্লোবাল ব্যক্তিত্ব, আপনি জানেন যে হাসিনা পতন আন্দোলন করতে গিয়ে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। এরকম একটা বাংলাদেশকে বিনির্মাণের দায়িত্ব আপনি নিয়েছেন জেনে বুঝে। এখন 1 বছর পার হওয়ার পরে আপনি যদি বলেন যে আমরা তো কাজ করতে পারছি না, আমরা তো এটা করতে পারছি না, এখানে বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, গণ অধিকার পরিষদ কি চাইলো, ডাজেন্ট ম্যাটার। আপনাকে সবসময় দেখতে হবে জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণের ডিমান্ড কি। দ্যাট ইজ দ্য প্রাইম কনসার্ন এই সরকারের। কিন্তু তারা জনগণের দিকে তাকায় না, তারা তাকায় অমুক দল কি চায়, ওই অমুক দলের মনের ভাষাটা কি, মানে এরকম মানে 2-1টা দলের দিকে তাকিয়ে থাকে, 2-1টা দলের মনোবাসনা পূরণ করার জন্য এই সরকার কাজ করছে। তো আমরা তো এই দলের মানে রাজনৈতিক উচ্চবিলাস বাস্তবায়নের জন্য এই সরকার ক্ষমতায় বসাই নেই। একটা নির্দিষ্ট দলকে তারা যেভাবে পৃষ্ঠপোষকতা করে মানে একবারে লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করছে, এটা নিয়েও তো জনগণের মধ্যে প্রচন্ড রকমের একটা আপত্তি আছে। আপনারা দেখেছেন বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গায় একবারে যেভাবে ওদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। এই সরকারের চোখ হবে কি নিউট্রাল, নিরপেক্ষ, প্রত্যেকটা দল মত গোষ্ঠীকে নিরপেক্ষ জায়গা থেকে সরকার দেখবে, ট্রিট করবে। কিন্তু তারা যদি ভিন্ন চোখে দেখে তাহলে এটা দেশের জনগণ কখনোই সেভাবে মেনে নেবে না। কিন্তু বাস্তবে সেটাই কিন্তু হচ্ছে আজকে। এই জন্য আমরা স্পষ্ট করে সরকারকে বলেছি যে কয়দিন সময় আছে নির্বাচনে, এই কয়দিনের মধ্যে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা কাটে নেই। অনেকেই বলছে ফেব্রুয়ারিতে হবে, কিন্তু আমরা বলছি ফেব্রুয়ারিতে হবে কিনা ওই আর নট মানে 100% শিওর, আমরা শতভাগ নিশ্চিত না। কারণ নির্বাচন করার যে ধরনের পরিবেশ, যে ধরনের এনভায়রনমেন্ট দরকার আজ পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পেরেছে। লেভেল প্লেইং ফিল্ড হয়নি, নির্বাচনী পরিবেশ তৈরির এই সরকার কোনো উদ্যোগ আমরা দেখছি না। প্রশাসনে 90% আওয়ামী লীগের দোসররা বসা, পুলিশ বাহিনী কন্ট্রোল করে আওয়ামী লীগের দোসররা। তো এরকম একটা পুলিশ বাহিনী প্রশাসনকে দিয়ে এই সরকার কি নির্বাচন করবে বলেন? নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়ে থাকে, হাতে টাইম মাত্র কত 5 মাস, এই 5 মান্থে সরকার কতটুকু করতে পারবে আমি জানি না। কার্যকর উদ্যোগ দেখছি না আমরা। এই জন্য অনেকেই বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আমরা চাই ফেব্রুয়ারিতে হোক, সরকার চাইলে ডিসেম্বরে যদি করে আমাদের আপত্তি নেই। কিন্তু নির্বাচনের আগে যে ধরনের শর্তগুলো পালন করা তা অবশ্যই
সেগুলো অবশ্যই করতে হবে। বিচার সংস্কারের কার্যকর উদ্যোগ মানে অগ্রগতি, আপনার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, পুলিশ প্রশাসনকে আপনার ওই ফ্যাসিবাদ মুক্ত করা, আওয়ামী মুক্ত করা, এই বিষয়গুলো নিশ্চিত না করে ওই যেন তেন একটা ইলেকশনের দিকে সরকার এগিয়ে যাবে, এটা কিন্তু আমরা মেনে নেব না। ওই হুদা মার্কা রকিব মার্কা নির্বাচন আমরা চাই না। বিগত সময় 12 বার নির্বাচন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, বাংলাদেশের পরিবর্তন হয় নাই। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু নির্বাচনের আগে কার্যকর সংস্কার এবং নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে এই সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে থাকে যে তিনি যা ইচ্ছা তাই করবেন বা ওই সেফ এক্সিট দিয়ে চলে যাবেন, এত সহজ নয়। আপনি ভুলে যাবেন না, এটা 111 নয়, ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন মার্কা সরকার না। আপনি 2000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই চেয়ারে বসছেন, অনেক ত্যাগের বিনিময়ে। বিগত কেয়ারটেকার কিংবা অন্য কোনো সরকারের মতো চিন্তা করলে কিন্তু হবে না। আপনার উপর একটা গুরু দায়িত্ব আছে। অনেকেই বলছে আপনি যে উনি হঠাৎ করে চলে যেতে পারেন। চলে যাবে মানে? উনাকে বসিয়েছে দেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর সকলের সম্মিলিত মানে মতামতের আলোকে। উনি যদি কোথাও যেতে চান, অবশ্যই রাজনৈতিক দল তথা ছাত্র জনতার সাথে আলোচনা করে উনাকে সব সিদ্ধান্ত নিতে হবে। ওই গভীর রাতে কোন একটা দলের সভাপতি বা আহ্বায়ক এসে বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, এসব ভাওতাবাজি দেশের জনগণ আর এক বিন্দু পরিমাণ মেনে নেবে না, সহ্য করবে না। অনেক সহ্য করেছি আমরা, 1 year গন, বাট অ্যাচিভমেন্ট ইজ 0। তো এইভাবে তো চলতে পারে না। আমরা এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছি, সমর্থন দিয়ে যাচ্ছি, তবে কার্যকর উদ্যোগ আমরা দেখতে চাই। তো যাই হোক, আজকে প্রবাসীদের যে 4 দফা সম্মিলিত স্মারকলিপি আমরা দিয়েছি, আমরা সরকারকেও আহ্বান জানাবো এবং ঐক্যমত্য কমিশনকেও আমরা বলেছি আজকে স্পষ্টভাবে এই দাবিগুলো অবশ্যই মানতে হবে। তা না হলে প্রবাসীরা কিন্তু কঠোর হবে, ওরা কিন্তু ছাড়বে না। তো আমাদের এখানে প্রবাসী নেতা আছেন আমাদের জনাব শিয়াবুদ্দিন, আপনি কিছু বলতে হবে? ওকে, আসসালামু আলাইকুম প্রিয়